প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না। 2024 সালে 5 আগস্ট সকালে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে এভাবেই ছাত্র জনতাকে এক থাকার অনুরোধ করছে এক যুবক। আর এমন একটি ভিডিও সাড়া ফেলে সামাজিক মাধ্যমে। সেই ভিডিওতে নেতৃত্বে দেওয়া যুবকটি আজ ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র আবিদ সক্রিয় ছিলেন 24শে জুলাই আন্দোলনে। গণ অভ্যুত্থানের সময় চাঙ্গারপুল সহ ঢাকার বিভিন্ন এলাকায় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে হাসিনা বিরোধী আন্দোলনে লড়াই করেছেন আবিদুল ইসলাম খান। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হলে থাকা আবিদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর হাশিমিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন আবিদুল ইসলাম খান। গ্রামে বেড়ে ওঠা আবিদ ডাকসু নির্বাচনে ছাত্র দলের প্রতিনিধিত্ব করায় বেশ উচ্ছ্বসিত তার এলাকাবাসী। আমার জানা মতে ডাকসুতে ভিপি পদে কেউ নির্বাচন করে অনেক আগে একজন ছিল, সেটা 70-এর দশকে, যে উনি আমরা জানতাম যে উনি শহীদুল্লাহ হলের ভিপি ছিল এই হল সংসদের নির্বাচন করে। তো এই যে একটা আনন্দ বা উচ্ছ্বাসটা কেমন আপনাদের এলাকাবাসী? এটা আমাদের আরও আমাদের একটা জাতীয় পর্যায়ের নেতৃত্ব পাবো, এটা আমাদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল, কিন্তু সেইভাবে নেতৃত্ব গড়ে ওঠে নাই। তো আমরা কামনা করি, আমরা দোয়া করি যে সেই জন্য এটা আমাদের আশাটা পূর্ণ করতে পারে। আমাদের মুরাদনগর কৃতি সন্তান, আমাদের গৌরব, আমাদের গৌরব, আমাদের কৃতি সন্তান। আমার শিক্ষক ছিলেন আনোয়ার হোসেন, ওনার ছেলে আবিদ আমার ছাত্র ছিলেন। আর স্যার ছিল আমার টিচার, আর এখন আবিদ আমার ছাত্র ছিলেন। সে আমার হাতে বৃত্তি পেয়েছেন 8ম শ্রেণী থেকে এবং দাখিল পাস করেছেন, A+ পেয়েছিলেন। আমি শুনেছি যে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি প্রার্থী। আমরা মুরাদনগর থানার মধ্যে খুব খুশি। মেধাবী ও নম্র স্বভাবের হয় নিজ গ্রামে আবিদের আছে আলাদা সুনাম। আর তাই এবার ডাকসু নির্বাচনে জয়লাভ করে আবিদ নিজ এলাকার মুখ উজ্জ্বল করবে, এমনটাই প্রত্যাশা মুরাদনগরবাসীর। তো আমরা এলাকাবাসী সকলে দীর্ঘদিন দেখেছি যে ছোটবেলার থেকেই অনেক ভদ্র ছিল, আমাদের ছোট ভাইদের সাথে চলাফেরা করেছে। এত ভালো ছেলে আমাদের গ্রামে কমই ছিল, খুবই ভালো ছেলে। আপনি আমাদের গ্রামের যত মানুষই আছে, এর বয়সী যত ছেলেরাই আছে, তো আমরা দেখেছি যে এর মধ্যে আবেদ খুব মেধাবী একজন স্টুডেন্ট ছিল। আবেদ আমার বাগিনা। ছোটবেলা আবেদকে আমি কোলে পিঠে মানুষ করছি এবং এর আচার আচরণ চরিত্র ভালো, সব দিক দিয়ে ভালো। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারে ডাকসু নির্বাচন। চূড়ান্ত তালিকা অনুযায়ী সহসভাপতি বা ভিপি পদে 45 জন, সাধারণ সম্পাদক বা জিএস পদে 19 জন, সহসাধারণ সম্পাদক বা এজিএস পদে 25 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। হাসনাত জুবায়ের, বাংলা ভিশন।